প্রদীপ জ্বালিয়ে ৩-৪ রকমের মাছ মাংস রান্না করে আজকে আমার দুটো প্রিয় মানুষের জন্য ভাতের থালা গুছিয়ে দিলাম। কারা তারা? চলো তোমাদেরকেও দেখাই। আমি জানো তো আবার ফ্যামিলি পার্সন, ফ্যামিলি ছাড়া কোথাও যাই না। আর আজকে কিন্তু কোনো প্রোগ্রাম আমার বাড়িতে নেই, আজকে এক রিলেটিভের বাড়িতেই যাচ্ছি। আর তার জন্য বের করে নিয়েছি আমার অনেক একটা প্রিয় শাড়ি। এই শাড়িটি কিন্তু তোমাদের গোপুচন্দ্র ফার্স্ট টাইম আমাকে হাতে করে এবং পছন্দ করে কিনেছিল, কারণ তখন উনি বাঁচারই কোনো পথ পেত না। আমরা গেছিলাম ঘুরতে মাইসুর, আর এটা কিন্তু মাইসুর থেকে কেনা। অনেকে আমার এই শাড়িটা দেখে বলছো এটা পিওর মাইসুর না, হ্যাঁ না তেনা না, আমারও তো জানার দরকার নেই। আমি দোকানদারের থেকে নিয়েছি জিনিসটা, তখন উনি আমাকে বলেছে এটা এখানকার সব থেকে বেস্ট এবং এক্সক্লুসিভ শাড়ি, আমি সেটাই নিয়ে নিয়েছি। তো আমার প্রিয় ভিউয়ার্স অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে। বাট তোমরা তো দেখে বুঝতেই পারছো শাড়িটার সাথে কিন্তু এই ব্লাউজ সেটটা নয়। অ্যাকচুয়ালি এই শাড়ির সাথে যে ব্লাউজ সেটটা সেটা আমি খুঁজেই পাচ্ছি না, কোথায় যে রেখেছি কে জানে। লাস্ট টাইম পড়েছিলাম গিরি মেনশনের প্রমোশনে, তারপর কোথায় হারিয়ে গেছে। প্লিজ তোমরা প্রার্থনা করো আমি যেন ব্লাউজ সেটটা যেন সহি সালামত ফেরত পেয়ে যায়। এখন এই সুন্দর শাড়িটার সাথে আমাকে যেন আরও সুন্দর দেখায়, তার জন্য ম্যাচিং করে গলার কানের পরে নিয়েছি, আর তার সাথে ম্যাচিং করে একটু লিপস্টিকও পরেছি। তখনই আমাকে ছোট্ট লিটিল গোল বলছে, মা মা তুমি কি কপালে টিপ পরবে না? তো হাতের কাছে যে টিপটা পেয়েছি ম্যাচিং করে সেটাই পরেছি। আর এই যে দেখতে পাচ্ছ গলার সেটটা, এটা কিন্তু লিটিল গোল্ডের যখন অন্নপ্রাশন হয়েছিল তখন লিটিল গোল্ডের বাবা এবং আমি মিলে লিটিল গোল্ডকে উপহার দিয়েছিলাম। ভেবেছিলাম মেয়েকে বড় সড়ো কি গলার হাত দেবো, এরকম একটা গলার হাত দিলে মেয়ে অনেক বছর পর্যন্ত পড়তে পারবে, কারণ সময়ের সাথে সাথে মানুষের চয়েস টেস্ট সবই পাল্টে যায়। সো আমার প্রিয় ভিউয়ার্স এখন ফাইনালি আমি রেডি হয়ে গেছি, বেরোতে হবে। আর তোমাদের গোপুদাকে পাঠিয়েছি মিষ্টি আনার জন্য। আজকে আমি যেখানে যাচ্ছি সেখানে কিন্তু শুধু আমার ইনভিটেশন নেই, আমার সাথে সাথে আমার সমস্ত প্রিয় মানুষদের ইনভিটেশন রয়েছে। তার জন্য আমি সুপার এক্সাইটেড, এবং আজকে আমার খুশিটা কিন্তু 1 ডবল নয় 4 ডবল হয়ে গেছে। সব প্রিয় মানুষদের সাথে দেখা হবে সেই খুশিতে। আর আজকে কিন্তু খুশিটা ডাবল করেছে আমার বোন এবং বোনের জামাই। ইয়েস, আজকে কিন্তু পূজা এবং স্বর্ণজিৎকে আইবুড়ো ভাত মামারা খাওয়াতে পেরেছিল না, তার জন্য বিয়ের পরে সবাইকে নবদম্পতিকে আশীর্বাদ করে খাওয়াবে, তার জন্যই। তো এইটা কিন্তু শুরু, জাস্ট শুভ সূচনা হলো। এরপর ধাপে ধাপে সবাই কম বেশি পূজা এবং স্বর্ণকে তাদের বাড়িতে ডাকবে এবং খাওয়ানো দাওয়ানো করবে। তো এখন কিন্তু আমরা টোটোতে করে যাচ্ছি, সবার আমার ভমিটিংয়ের প্রবলেম, তার জন্য আমরা টোটোটাই প্রেফার করি। আর দেখো রোদ্দুরটা কি সুন্দর ঝলমল করছে। শীতের ভেতরে আমি কিন্তু সোয়েটার ফোয়েটার সবই ক্যারি করেছি, আর ছোটো বেবি লিটিল গোলকে যেহেতু নিয়েছি, আজকে ভেবেছি মামার বাড়িতে মানে এই বুলে মামার বাড়িতে এসে ভাত মাছ ওকে এইগুলোই খাবো। খিচুড়ি টিচুড়ি পাটা আজকে রান্না বান্নাই করিনি। এখানে 3 পোটলা মিষ্টি দেখতে পাচ্ছ, একটা আমার, একটা পূজার এবং একটা মায়ের। বিয়ের আগে মানুষের জীবনযাত্রা অনেক সহজ সরল থাকে, বিয়ের পর অনেক কমপ্লিকেটেড হয়ে যায়, তাই না? তো এখানে এসে দেখো ছোট্ট ছোট্ট কিউট বেবিদের সাথে আমার দেখা হয়েছে। তারপরে আমার সমস্ত যারা মাসির মেয়েরা ছিল তারা সবাই এসছে, সবাই মিলে কিন্তু আমরা একসাথে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর আজকে কিন্তু মামি নিজের হাতে সমস্ত রান্নাবান্না করেছে এবং আমার মাসি নিজের হাতে আমাদেরকে খেতে দিচ্ছে। এখানে কিন্তু শুধু পূজা স্বর্ণ বলে নয়, এখানে কিন্তু একটা ছোট্ট বেবির মামা ভাতও হয়েছে, দেখ কি সুন্দর করে সাজিয়েছে। আর অনেক কিছু রান্না হয়েছিল, 3 রকমের মাছের ভেতরে ছিল তোমাদের আর মাছ, কই মাছ,